সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে আরব দেশে আল্লাহর সর্বশেষ রাসূল রূপে আবির্ভূত হন। তার উপর পবিত্র কুরআন শরীফ নাযিল হয়। তিনি তার জীবনের 23 বছর সময়কালে আরব জাতিকে এই কোরআনের প্রতি আহ্বান করেন এবং আরব জাতি 632 খ্রিস্টাব্দে নবীর মৃত্যুর পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করে। আরব উপদ্বীপে জজিরাতুল আরবে এমন কোন মানুষ, সে পুরুষ হোক মহিলা হোক, পাওয়া যায়নি যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বা নবীর আনুগত্য স্বীকার করে নাই। শুধু যে তিনি আরব দেশকে পতনোন্নত করেছিলেন তাই নয়, তিনি তার জীবদ্দশায় রোমান এবং পারস্য সম্রাটদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন, কোরআনের বাণী পৌঁছে দেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে রোমান এবং পারস্য সাম্রাজ্য মুসলমানদের ইসলামী খেলাফতের অধীনে চলে আসবে এবং তাদের অর্থ সম্পদ আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা হবে। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদাহু ওয়া ইজা হালাকা কাইসারু ফালা কাইসারা বাদাহু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুনফাকুন্না কুনুজাহুমা ফি সাবিলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে স্পষ্ট ভাষায় বলেন যে রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য, যা তৎকালে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল, সেগুলো মুসলমানদের অধীনে আসবে, মুসলমানদের বশ্যতা স্বীকার করবে এবং তাদের অর্থ সম্পদ ইসলামের জন্য ব্যয় করা হবে। পরবর্তীকালে খেলাফতে রাশেদার যুগে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে রোমান এবং পারস্য সাম্রাজ্য মুসলমানদের অধীনে আসে। পূর্ব রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য মুসলমানদের অধিকারে চলে আসে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক এই রাসূলকে পাঠিয়েছেন একটি কিতাব এবং সত্য দ্বীন সহ, যাতে তিনি সারা দুনিয়ার মানুষকে এই কিতাবের অধীনে শাসন করেন। সারা দুনিয়ার মানুষ যাতে সমস্ত বাতিল ধর্মসমূহকে ত্যাগ করে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। নবীর জামানায় অবশ্য আমরা এই ঘটনা ঘটতে দেখি নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় রোমান এবং পারস্য সাম্রাজ্য বিজিত হয়েছিল। উমাইয়াদের শাসন আমলে স্পেন মুসলমানদের অধিকারে আসে। এভাবে আব্বাসীয়দের আমলে
উসমানীয়দের যুগে সারা দুনিয়াতেই মুসলমানরা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়, কিন্তু আজ পর্যন্ত সারা দুনিয়ায় পবিত্র কোরআনের যে এই বাণীর, এই ভবিষ্যৎবাণীর যে ফল, সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে সারা দুনিয়ায় যত বাতিল ধর্ম আছে, যে সকল ফলস রিলিজিয়ন আছে, সবগুলি বিলুপ্তি ঘটে একমাত্র আল্লাহর দিন, যাকে কোরআনে বলা হয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে। এটি হলো পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী। যা হোক, আমি যে বিষয়টি আজকে আলোচনা করতে চাই সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন উম্মি নবী বা ইলিটারেট প্রফেট হিসাবে পবিত্র কোরআনে অভিহিত করা হয়েছে। হাদিস শাস্ত্রে এবং ইসলামের ইতিহাস থেকেও আমরা জানতে পারি যে নবী একজন উম্মি মানুষ ছিলেন, যার অর্থ হইল নিরক্ষর এবং অশিক্ষিত মানুষ। নবীর জাতিকে, আরব জাতিকে একটি উম্মি জাতি, উম্মিয়িন বা নিরক্ষর ও শিক্ষিত জাতি বলে অভিহিত করা হয়েছে। কিন্তু এই অশিক্ষিত জাতির মধ্যে যে অশিক্ষিত এবং নিরক্ষর নবী আসলেন, তার কাছে এমন একটি কোরআন অবতীর্ণ হয়েছে যেটি মানব জাতির জন্য একটি সুস্পষ্ট দর্শন, নূর এবং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এবং এই কোরআনকে এমন সুস্পষ্ট আরবি সাহিত্য এবং ভাষা শৈলীতে উপস্থাপন করা হয়েছে, যার অনুকরণ বা যার তুলনা আজ পর্যন্ত কোনো সাহিত্যিক বা কোনো লেখক তৈরি করতে পারেন নাই। কোরআনের মতো একটি গ্রন্থ বা কোরআনের একটি সূরা বা অধ্যায়, এর মতো কোনো একটি সাহিত্য আজ পর্যন্ত পৃথিবীতে রচিত হয় নাই। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ব্যাপারে মানব জাতি এবং জিন জাতিকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ওয়ালাইন ইসলামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। যদি জিন এবং মানব জাতি এই উদ্দেশ্য ঐক্যবদ্ধ হয়ে যে কোরআনের মতো একটি কিতাব রচনা করবে, তাহলে তারা কখনো সক্ষম হবে না যদি তারা একে অপরের সহযোগী হয়। পবিত্র কোরআনে এমন সকল ধর্মীয় আইন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক আইন বিদ্যমান রয়েছে। পারিবারিক এবং সামাজিক জীবনের সকল প্রকার আইন এই কোরআনের মধ্যে রয়েছে, যে সকল আইন আজ পর্যন্ত পৃথিবীর কোনো জাতি এই আইনের সমকক্ষ কোনো আইন রচনা করতে পারে নাই। পৃথিবীর সকল জাতির আইনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আইন বলে পরিগণিত হয়েছে পবিত্র কোরআন। এবং পবিত্র কোরআনের ভাষা, সাহিত্য, শৈলী এবং বিষয়বস্তু, তত্ত্ব ও তত্ত্বের সমাহার স্পষ্টভাবে বলে দেয় এটি এমন এক গ্রন্থ যা 1400 বছর পূর্বে একজন নিরক্ষর বা অশিক্ষিত মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই গ্রন্থের আল্লাহ পাক যে চ্যালেঞ্জ দিয়েছেন, সেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। কাজেই মহানবীকে আল্লাহ পাক কোরআনে নিরক্ষর বলার
অর্থ হইল, উম্মি বলার অর্থ হইল যে কোরআন শরীফ, এই কোরআন মজিদ, কোরআনে কারিম স্বয়ং আল্লাহ পাক রচনা করেছেন এবং এটি তিনি হজরত জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরণ করেছেন। এই কোরআন হলো মানব জাতির প্রতি আল্লাহ পাকের সর্বশেষ বার্তা। কাজেই আমরা আশা করব সকলে এ বিষয়ে সতর্ক হবেন। কোরআনে আল্লাহ পাক মানব জাতিকে যে বেহেশত এবং দুজকের কথা বলেছেন, দুজকের অগ্নির যে শাস্তির কথা বলেছেন, সে বিষয়ে আমরা যাতে সতর্ক হই এবং পৃথিবীতে এই কোরআনকে অনুসরণ করে এই কোরআনের আইন কানুন মেনে চলে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল রূপে গ্রহণ করে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব, এই আশা রেখে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।